আসসালামু আলাইকুম। কিতা করতা বালা আছেন? আজকের ভিডিওটা আমার একটু লম্বা হইতে পারে, দয়া করে স্কিপ করবা না, কথাগুলা শুনবা। আমি মানবিক দৃষ্টিকোণ থেকে কইরাম, দয়া করে কেউ ব্যক্তিগতভাবে নিবা না। কয়দিন ধরে ফেসবুকও দেখলাম একটা ভিডিও, খুবই ট্রুলর, যে আমার একজন বোন আর একজন ভাই এটা অপকর্ম করাত গেছলা তারারে লইয়া। কিন্তু রে ভাই, যে মানবতার ফেরওয়ালায় তারারে ধরছই, এন খামটা কিতা আছিল, তারার ভিডিও করি ফেসবুকও সারিয়া তাইনোর নাম্বার আনি নিনা দুইটা ফ্যামিলির একখানো করিয়া তারারে যেহেতু অপকর্মর মাঝে আপনারা যদি দরিয়া থাকেন, তো ইসলামিক দৃষ্টিকোণ থাকি তারারে শরীয়ত মোতাবেক আপনারা বিয়া দিয়া দিলিতা নাই নি। ওটাই তো দুইও ফক্করে ডাকি আনলা না এখানে তার ফ্যামিলির, মেয়ের ফ্যামিলি থাকি বা ছেলের ফ্যামিলি থেকে দুই ফক্কর মানুষ যদি আইন, তো এরা ডাকি আনতা। আর যদি তারা অস্বীকার যাইন, তারা আইতা নাই, তে আপনারা বইয়া বিয়াটা দিয়া দিলিতা। ভিডিও যদিও রাখেন, এটা পার্সোনালি আপনারা মোবাইলও রাখতা, এই জিনিসটা ইন্টারনেটও ভাইরাল করতা না। কারণ একটা মেয়ে বা একটা ছেলের লগে তারা দুইজন নাই, তারার ফুল ফ্যামিলিটা কিন্তু জড়িত থাকে। আর এক ফ্যামিলির মাঝে যে সব মানুষ বাদ দেওয়া থাকে তা নাই। এ ফ্যামিলির মাঝে দিলাখান আলিমও আসইন, ও ফ্যামিলির মাঝে ওলাখান জালিমও হইছেন তৈরি। তাই এক জালিমর লাগি আস্তা ফ্যামিলির ইজ্জত লইয়া খেলার অধিকার আপনার নাই, আমার নাই। আমরা যারা মানবতার নতুন ফেরওয়ালা হইছি, মোবাইল লইয়া মানুষকে গিয়া দরিয়া যে ভিডিওটা ভাইরাল করিয়া নিজে ভাইরাল হওয়ার চিন্তা করি, ওটা চিন্তা মাথা থাকি হরাও কাজ। যদি আপনি সমাজের আসলেই বালা কোনো কাম করতে হয়, তো যদি এ ধরনের কোনো কিচ্ছু আপনারা ফাইন দৌড়ইন, তো দয়া করে দুইও পক্ষর ফ্যামিলিরে ডাকিয়ে আনিয়া তারারে শরীয়ত মোতাবেক এই যে কাম করা যায় ও কাম করবা। কিন্তু একটা ফ্যামিলির ইজ্জত লইয়া দয়া করে খেলবা না রে ভাই। কারণ আল্লাহ আমরা কইসইন, আমরা যদি আস্তা জিন্দগি মাফ করি আর তোবা করি, আল্লাহ মাফ করে দিন। আমরা তো মানুষ, সাধারণ এক কিরা, আমরা এ ক্ষমতা নাই যে মানুষের সম্মান ইজ্জত লইয়া খেলার অধিকার আমরা নাই। ফাইসইন বালা কথা, আপনি মানবতার ফেরওয়ালা একজন মানুষ যদি ফাইলেইছেন অপকর্মত, ফাললে একবার এক সুযোগ দিবা যে নেক্সট টাইম এটা না করার লাগি। আর না ফাললে দুইও ফ্যামিলিরে ডাকিয়ে আনিয়া শরীয়ত মোতাবেক যে জিনিসগুলো হয় ওটা করিয়া দিলেই বা। কিন্তু তারার ইজ্জতে লইয়া খেলার চিন্তা করবা না ভাইরে। আজকে হয়তোবা আমরা দোষরা মা বাপর দোষ ভাই। যে সময় সন্তান বড়ই যায়, ও সময় মা বাপরে ফাঁকি দেওয়া হুরুতাল্লাই কোনো ব্যাপার নাই। ধরেন এখন আপনি বারে আসইন, আপনি যদি কোনো অপকর্ম করেন, তো ইটার লাগে আপনার ফ্যামিলি দোষী নাই। কারণ মা বাপ 24 ঘন্টা বাচ্চা তোর ফিসে ফিসে থাকা সম্ভব নাই। মা বাপে অতখানি গাইড দিতে পারে বা অতখানি খেয়াল রাখতে পারে বাচ্চাদের, তখন গরু আছে, গরু তো দেখা যায় হল বাচ্চাই ফিরিস্তা বারে বারইয়া কলেজের নাম করিয়া বাচ্চাই যাইন গিয়া সে কোনানো কিতা করেন, মা বাপে কয়দিন খেয়াল রাখবো। কারণ শয়তান যে সময় গাড়ো উঠি যায় রে ভাই, ইজ্জত ও সময় ডুবি যায়। প্রত্যেকটা মানুষেরই একটা ইজ্জত আছে। আজকে যে আপনি যে বইন বা যে বাইর ভিডিওটা ভাইরাল হলা ফেসবুকে, বিভিন্ন মানুষে দেখলো, আল্লাহ না করুক, কালকে যদি আপনার বোন, বাগনি বা আপনার মেয়ে এ ধরনের দুর্ঘটনার শিকার ভুল কর্মে হয়ে যায় শয়তান গাড়ো উঠিয়া, আর এটা যদি ওভাবে ভাইরাল হয়, তা আপনার কাছে খারাপ লাগবো। বাইরে আমি 100 বার কইছি, আর একজনের বিপদরে আপনি থামসা মনে করতা না। কর্মফল যদি সত্যি হইয়া থাকে, তো গুড়ি আপনার কাছেও একবার আইব। আর একজনের ইজ্জতরে যদি আপনি গুড় হইন, আল্লাহ আপনার ইজ্জতরে গুড়বা। কেউর ফ্যামিলিরে লইয়া আপনি আসার অধিকার আমার আপনার নাই। একজন মানুষ বিপদও পড়ছে, খাইলে আমি বিপদও পড়তাম পারি, পরদিন আপনি বিপদও পড়তে পারেন। তার মানে এই নাই যে আমি বাইরে লোয়ার লাগি ভিডিওটা ফেসবুকেও সারমু, সারিয়া আমার তো মূল উদ্দেশ্য যে একটা অপকর্ম ধরছি এটার বিচার করা নাই। আমার মেইন উদ্দেশ্য হয়েছে গিয়া আমি ফেসবুকে কেমনে বাইরে লইতাম। যদি আমার মন মানসিকতা সৎভাবে থাকতো, যে আমি সৎ, আমি একটা জিনিসের মাঝে একজন মানুষের বাধ্যা খামো পাইছি, আমি তার বিচার করতাম, উভয় পক্ষর ফ্যামিলি ডাকিয়ে আনমু, আনিয়া ওটার বিচার করবো। আর যদি আমি পারি না, উভয় পক্ষর ফ্যামিলি নাই, তা আমি আইনের আশ্রয় নিব, এটাও বলা। কিন্তু একজন মানুষের ফ্যামিলি লইয়া ফেসবুকের মাঝে ভিডিও সারিয়া তার ফ্যামিলিরে আপনি অপমান করার অধিকার আপনার নাই।
আজকে আপনি করছেন খাইলে আপনি ওইটা পারেন। আর যারা এখানে মা বাপরে দুসরা যে মা বাপে বাচ্চা কিন্তু খেয়াল রাখে না নি, আপনি মন থাকি কইন যাই অন্তর হাত দিয়া আপনি বারইলে আপনার মা বাপ কয়বার আপনার লগে ইয়ে থাকুন। আপনি কোনানো বাদ দোয়া কাম করার কোনানো বালা কাম করার মা বাপে জানেননি। আপনি গরুর ভিতরে রুমো দরজা লাগাই লিলে মা বাপে কিতা আপনার গালা থেকে দেখইনি, আপনি মোবাইলও কিতা দেখরা কিলা চলরা বা আপনার খাল লগে মাত্রা খাল লগে উঠা খাল লগে বইরা সব জিনিস মা বাপর খেয়াল করা সম্ভব হয়নি রে ভাই। কোন মা বাপে চায় তার সন্তান খারাপ হইতো? সব মা বাপই তো চায় আমার উরুত্তা বালা হইতা ফার্স্ট ক্লাস হইতো, আমার উরুত্তার গুণ থাকতো, আমার হুরুত্তারে লইয়া দিতে আমার হুরুত্তার গুণে আল্লাহ আমরা সম্মানই করইন। হুরুত্তার চলাফিরায় বা কার্যক্রমে মা বাপ সম্মানিত ও আল্লাগি সব মা বাপই চায়। কেউ চায়নি আমার বাচ্চা খারাপ হোক। আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখুন জানো যে জিনিসটা ভিডিওটা করিয়া ফেসবুকও সারাটা ঠিক নেই। যদি কেউ অন্যায় করে ভুল করে কেউ চুরির ধরেন কেউ ডাকাতির ধরেন থানারা ওলা করে দিলাই, তার ফ্যামিলির ডাকিয়া আনইন আপনার ক্ষতিপূরণ পাওয়ার লাগি, বা যদি কেউ অবৈধ কামত ধরেন তারা বিয়া দিয়া দিলাই। আপনার তো অধিকার নাই রে ভাই, আপনি এই ভিডিওটা করি ফেসবুকও ছাড়বা আরও 1000 মানুষে আসার সুযোগ দিবা। এ দুনিয়াটা তো ওলা হইতো আপনার বিপদ আমার লাগি তামসা। এরা আমার কেউ নাই, আমি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে মাত্রাম। কারণ রে ভাই ভুল করলে তো আল্লাহ মাফ করে দিন, আমরা তো মানুষ। একজন মানুষে ভুল করে যদি তারে ভুল শুধরাইবার একটা সুযোগ দিতা, আর যদি এটাও আপনার মানবতার মনের ভিতরে থাকে না যে না এটা ভুল নাই, এটা জানিয়াও নিয়ে করছে, ওকে এতে বিয়া দিয়ে দিলে ওকা দুইও ফ্যামিলির ডাকিয়া নিয়ে ফ্যামিলি না এটা আপনারা সবে মিলিয়া বইয়ে বিয়া দিয়ে দিলে ওকা, যদিও ভিডিও করো এটা আপনার মোবাইলও রাখোকা, এটার ভাইরাল করার কিতা দরকার আছে? আপনি এই জিনিসটা খারাপ করছেন, কালকে আপনার লগে যে সময় সমান কিছু ঘটবো আপনার ফ্যামিলির কেউ লগে ঘটবো আপনার আত্মীয় কেউ লগে ঘটবো আর আপনি এটা ফিল করতে পারবা, তখন গিয়ে আপনি বুঝতে পারবা যে আপনি কি কত বড় রোগ করছেন। ভাই পারে না, একজনের বিপদের সময় তামসা দেখতে পারে না, কালকে আল্লাহ আপনার সমান বিপদ আনবা। আমার কথায় আপনি মনে কষ্ট হই না জানো, আমি আপনারে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে করাম না যে ভিডিও ছাড়ছইন। ইলাখান ভিডিও ফেসবুকের মাঝে বিভিন্ন মানুষে বিভিন্ন সময় নিজে ভাইরাল হওয়ার লাগি বা নিজের একটু ফায়দার লাগি আরেকজনের বড় ক্ষতি করিলাই। দয়া করে কেউ এ ধরনের কিছু করবা না। যদিও এ ধরনের কিছু যদি আপনারা ফাইন কোনো সময় কোনো খানো উভয় ফ্যামিলিরে ডাকি আনবা, আনিয়া সমাধানের চেষ্টা করবা, যিলাখান সমাধান মানবিক দৃষ্টিতে বা শরীয়ত মোতাবেক হয়। দয়া করে কেউ ইজ্জত লইয়া খেলবা না রে ভাই। আল্লাহ মানুষের ইজ্জতরে গুরইন, আল্লাহ কইসইন কেউ যদি এক মুসলমানে যদি আর এক মুসলমানের ইজ্জত গুরে তা আমি তার ইজ্জত গুরমু। দয়া করি রে ভাই কোনো সময় মানুষরে ইলা অপমান করার চেষ্টা করবা না। ভিডিওটা দেখলাম ফেসবুকে খুব ঘুরের, যদি আপনার মানবতা এবং বিবেক থাকে তো দয়া করে ভিডিওটা ডিলিট করে লেওকা, কারণ তারা তো তার ফাফর শাস্তি ফাইলিছে, এরারে আর সরম দেওকা না খেনে নাই। যদি আজকে আপনি তার সরম গুরু হইতে আল্লাহ আপনার সরম গুরবা। আর এ ধরনের কিছু যদি নেক্সট টাইম আপনি ফাইন আপনি মানবতার ফেরওয়ালা হইছেন বালা কথা, আপনি মানবতার এই কাম করিয়া দেওক আপনার সাধুবাদ জানাই। কিন্তু আপনিও বাপবা, আপনারও বইন আছে বাগনি আছে আপনার মেয়ে আছে, এরারও কিন্তু আপনি সব সময় লগে গাইড দিয়ে থাকতে পারবানি। এরা যদি বাই চান্স স্লিপ হয় তে আপনার ইজ্জত কিলাখান যাইব। চিন্তা করেন জানো, অন্যের দোষার আগে একবার নিজের উপরে দিনিয়া আর একজনের চরিত্র লইয়া মাথার আগে নিজের চরিত্র লইয়া চিন্তা করেন জানো রে ভাই। কারণ আমরা সকল ফাফি আর নিজের ফাফ দিয়া অন্যরে মাফি। পালা তাকইন জানো, আর আমার কথায় কষ্ট হয় না জানো, আমি এককভাবে কেউরে কইছি না, আমি গোটা সমাজের সব মানুষে কইরাম আমরা দৃষ্টিভঙ্গি বদলাইলে সমাজ বদলি যাইব। যে কোনো বাদুয়া খামরে আমি কই এটা বাদুয়া এটা সাজা দৌকা, কিন্তু এ নাই যে এটা সাজা ফেসবুকে ভিডিও ভাইরাল করে সাজা হয় না রে ভাই। বরংস একজন মানুষের শুধরানি থাকি আপনি আরও তার ধ্বংস করলা আরও উৎসাহিত করলা হে ও কাম করুক, হে যে সময় বুঝবো সারা দুনিয়ায় জানি লিছি আমি খারাপ, তার আমি খারাপ থাকলে কিতা, তখন আপনার একটা ভিডিও একজন মানুষের খারাপ করার অবদান আপনি ওইটা পাইলা, হে যত গুণা করবো আপনার উপরে গুড়িয়া পড়বো। কারণ আপনি তার এমনভাবে বাধ্য বানাইলা, হে যা ফাফ করছি তার ডাবল বাধ্য বানাইলা তারে। আগে জানতো 5 জনে, এখন 5,000 মানুষে জানে। আর তার ফ্যামিলির তো এটার ভোগান্তি ওর, ওই তার আত্মীয় স্বজনের ভোগান্তি ওর, যেহেতু হে ভুল করছে, এরা কেউ তো দোষ করছে না।
আমি মানি প্রত্যেকটা মা বাবার ছেলে সন্তান কই যায় কিতা করে এর খবর রাখা উচিত। মা বাপে কত রাখবো রে ভাই, আমরা বড়ই গেছি। এখন আমি আমার মা বাপরে কইয়া যদি যাই যে আমি একটু বারে দাঁড়াম, বারে গিয়া বন্ধুর পরামর্শ লইয়া বা দু একটা খামও জড়িত হয়ে যাই, আমার মা বাপ দোষী নাই। মা বাপে জন্ম দিয়া ভুল করছি না আমরা রে। আমরা প্রত্যেকটা মানুষের ওই মানবিক দৃষ্টিকোণ থেকে কাম করা উচিত। দয়া করি আমার কথায় ব্যক্তিগতভাবে নিন না জানো, আর একবার মন্ডে নিরাই বইয়া চিন্তা করেন জানো যে একজন মানুষ যদি বিপদ করে এটার তামসা না বানাইয়া এটার সুন্দর সঠিক সমাধান করা আমরা উচিত। যদি সুন্দর সমাধান নাও করতে পারেন তে আপনি আইনের আশ্রয় লৌকা বালা তাকইন জানো। আসসালামু আলাইকুম। আর আমার কথায় মনে কষ্ট পাই না জানো। আল্লাহ হাফিজ।